আমি জানতাম কন্যা আমাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেবে, এই কক্ষ ভাড়া দেওয়ার। না, তোমার কাজ হলো আগামীকাল যে মুহূর্তে জাসমিন ওর কক্ষের বাইরে পা রাখবে, যে মুহূর্তে পাহাড় আলগা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ওখানে পৌঁছে প্রহরীদের সঙ্গে বন্ধুত্ব করে মিষ্টি মিষ্টি কথা বলে তারপর সুযোগ বুঝে জাসমিনের কক্ষে প্রবেশ করে তার কক্ষ তল্লাশি করা। এর এমন কি কঠিন ব্যাপার? এই কাজ তুমি ডঙ্কারকে দাও না কন্যা। একটা কথা যদি আমি শুনেছি, এক্ষুনি আমি নিজে গিয়ে গায়ে কালকে বলবো একটা ছোট্ট বোতল এনে তোমাকে বন্দি করে দিতে। কন্যা আমাকে সবসময় কঠিন কঠিন কাজগুলো কেন দাও কন্যা? ওই প্রহরীদের এড়িয়ে তুমি ওই কক্ষে ঢুকতে পারলে না, আমি তখন চাই। আর কাল যদি জানতে পারে আমাকে এমনিতেই বোতলের মধ্যে ভরে দেবে, আর ওই ঘরে কি তল্লাশি করবো? অমৃত ক্রমশ আমি আরো নিশ্চিত হচ্ছে ওই মেয়ে আর কেউ নয়, কিরণ মালাই। প্রমাণ 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 দরকার, তা না হলে কায়াকালের কাছে আমরা কোনোদিন কিছুই প্রমাণ করতে পারবো না। তবে সত্যি সত্যি যদি জাসমিনের ছদ্মবেশী কিরণমালা এসে থাকে, তাহলে ও সঙ্গে করে অমৃতও নিয়ে এসেছে। সে তোকে আনতেই হবে, কারণ সেটাই যে ছিল কুমারের মুক্তিপণের শর্ত। আমার কুমারকে ফিরিয়ে দাও। তোর কুমারকে আমি ফিরিয়ে দেব একটাই শর্তে, আমাকে অমৃত দে, আর না হলে কুমারকে চিরকালের মতো ভুলে যা। সত্যি যদি কিরণমালা এসে থাকে, তাহলে অমৃত সঙ্গে নিয়ে এসেছে, আর একবার অমৃতের সন্ধান পেলেই কালকে খুব সহজে পদানত করতে পারবে কটকটি। একবার অমৃত পান করে অমরত্ব লাভ করলে গোটা ত্রিভুবন থাকবে রাক্ষসী রানী কটকটির পদানত। আর মূর্খ ডঙ্কার, তোর সব আশায় জল ঢেলে তোর প্রাণের কিরণমালাকে আমি শেষ করব। এখন শুধু অমৃত পানের অপেক্ষা। চিন্তার কোনো কারণ নেই, রাজা বলেছেন সব ঠিক হয়ে যাবে। সব বুঝেছি, কিন্তু তুই আমার সঙ্গে যাবি না নকুল। আমি যাবই যাবই যাবই। নকুল, তুই কেন বুঝতে পারছিস না? কটকটিরা যদি একবার তোকে দেখে ফেলে, শুধু তুই নয়, আমরা সবাই ধরা পড়ে যাব। তা ঠিক, কিন্তু কুমারের যদি হদিশ পাওয়া যায় আর নকুল যদি সাথে থাকে, তাহলে ও ঠিক ওই পথের গন্ধ চিনে আসতে পারতো। পরে আমাদের সন্ধান পেতে কোনো অসুবিধে হতো না। কিন্তু রাজা ইন্দ্রভানু যে বলছিলেন উনি এই কেল্লার সব জায়গা ভালো মতো চেনেন। আরে বাবা, ও ছিল ভালো রাজা, আর এ বেটা দুষ্টু জাদুকর। কোথায় কি বদলে ফেলেছে কে জানে। ভালো রাজা যদি পথ গুলিয়ে ফেলে। তাহলে তুই তো আছিস, তুই আমায় গন্ধ শুকে পথ চিনিয়ে দিবি। আমাকে তো নিবি না বলছিস, তাহলে আমি গন্ধ শুকে পথ চিনব কেমন করে? তুই যাতে গন্ধ শুকে পথ চিনতে পারিস সেই ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা? কেমন লাগছে? এবার
চলো দুলদুলি। তিলমালাটা আমি সুগন্ধি আদরে চুবিয়ে নিই, পরে কাজে আসবে। কতকাল পরে আবার আমার এই কেল্লায় ঘুরবো। কিরণমালা, তোমার জন্যই এই সুযোগ পেলাম আমি। তোমার কুমারকে উদ্ধার করতে আমি প্রাণপণ চেষ্টা করব। মহান কায়কাল আপনার জন্য অপেক্ষা করছেন। হে বিধাতা, শক্তি দাও আমায়, শক্তি দাও। সুপ্রভাত মহান কায়াকাল। সুপ্রভাত, সুপ্রভাত। রাতে নিদ্রা ভালো হয়েছে তো? আপনার কেল্লার এত সুন্দর আয়োজনে আমি সুখনিদ্রায় মগ্ন ছিলাম। আবার পাথর রং পাল্টায়, আমার আশঙ্কা আরো দৃঢ় হয়। এই কন্যেই সেই শুভ শক্তি। কালকে বোঝালে সে বুঝবে কি? সুপ্রভাত। এবার তবে যাওয়া যাক মহান কায়াকাল। এত তাড়া তোমার কিসের জাসমিন? আমরা সবাই তো যেতে চাই তোমার সঙ্গে কেল্লা দর্শনে। তাই বুঝি? জাসমিন সুন্দরী, আমাদের ছাড়াই একা একা কেল্লা দর্শন করতে চাইছো বুঝি? কটকটি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি কিরণমালা, তাই সে কেল্লা দেখার নাম করে কায়াকালের সঙ্গে এসেছে আমায় চোখে চোখে রাখবে বলে। কটকটির চোখে ধুলো দিয়ে যেভাবেই হোক আমায় কুমারকে খুঁজে বের করতেই হবে। মহান কায়াকাল, এই কক্ষে কি আছে? এই কক্ষ তো দেখলাম না। এই কক্ষ এড়িয়ে যাচ্ছিল কেন? এখানেই আমার কুমার বন্দি নেই তো?